1 জুলাই ভোল্ট্যাম্পে 6টা স্টক আমি 9,778 টাকায় বাই করেছিলাম। তো আমার বাইং পজিশনটা এখানে আমি মার্ক করে দিয়েছি। আমি বাই করেছিলাম কেন কি আমি 11টা 10 নাগাদ যখন বাই করি স্টকটা, তখন আমি এখানে ওয়েজ প্যাটার্ন দেখতে পাই। ওয়েজ প্যাটার্নটাও আমি এখানে ড্র করে রেখেছি। তো বাই করার পরে 9,778 টাকায় আমি আমার টার্গেট ধরে নিই 10,179। বাট আমার ফেভারে সেদিন ট্রেডটা যায়নি। সেদিন মার্কেট পুরো সাইডওয়েজ গেছিলো, এখানে দেখতে পাচ্ছ। আমি ইন্ডিকেটারটা অফ করলাম আপাতত। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মার্কেট সেদিন পুরো সাইডওয়েজ গেছে। তারপরে আমি 3:15 নাগাদ স্টকটাকে সেল করে দিই 9,810 টাকায়। তো আমার সেদিন খুবই একটা ছোট অ্যামাউন্টের প্রফিট হয়েছিল। আমার টোটাল চার্জেস কেটেছিল 63 অ্যান্ড নেট প্রফিট হয়েছিল 129। টোটাল ট্রেডের টাইমটা ছিল আমার 4 আওয়ার 5 মিনিটসের। বাট ট্রেডটা আমার ফেভারেই গেছিলো। আমি যখন সেল করে দিই, মানে সেল করার পর আমার ফেভারেই গেছিলো। মানে এখানে দেখতে পাচ্ছ যে পরের দিন পুরো ডাউন ট্রেন্ডে চলেছে মার্কেট ভোল্ট্যাম্পে। তো সেল করার ডিসিশনটা আমি কেন নিই সেইটা এবার বলি। এখানে 3:15 সময় যখন আমি সেল করি, তার আগে কি হচ্ছিল, একটা বড় গ্রিন ক্যান্ডেল এলো, গ্রিন ক্যান্ডেল ফর্ম হলো। তখন আস্তে আস্তে বায়ার বাড়ছিল। দেখো MACD ইন্ডিকেটরেও দেখা যাচ্ছে যে বায়ার আস্তে আস্তে বাড়ছে। RSI ইন্ডিকেটরেও দেখো এখানে মার্কেট ওভারবট পজিশনে চলে গেছিলো। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে এই ওভারবট পজিশন থেকে, এই RSI ইন্ডিকেটরের ওভারবট পজিশন থেকে আস্তে আস্তে আবার নিচে আসতে শুরু করে। অ্যান্ড MACDর এই ব্লু লাইনটাও আস্তে আস্তে নিচে আসতে শুরু করে। মানে সেলার বাড়তে থাকে, বায়ারের প্রেশার কমতে থাকে। এখানেও দেখতে পাচ্ছ পুরো পরপর রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হচ্ছিল। তো আমি সেল করেছি 3:15। 3:15 সময় এই রেড ক্যান্ডেলে আমি 9,810 টাকায় স্টকগুলো সেল করে দিয়েছিলাম। তার আগেও একটা এই গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল। তখন কি হয়েছিল, জাস্ট কিছুক্ষণের জন্য হিউজ অ্যামাউন্টের বায়ার এসেছিল, অনেকগুলো বায়ার এসেছিল। তখন RSI ইন্ডিকেটরকে দেখে মনে হয়েছিল যে আস্তে আস্তে আবার আপট্রেন্ডে হয়তো যাচ্ছে, বায়ার এসছে। কিন্তু যখন বলিঞ্জার ব্যান্ডটা অন করা ছিল আমার, আমি দেখতে পাই যে এর আগে অলরেডি মার্কেট এই বড় গ্রিন ক্যান্ডেলটায় বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করেছে, করে কন্টিনিউ নিচে আসছিল রেড ক্যান্ডেল বানাতে বানাতে। আবার একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে, বাট এইবারেও আপার ব্যান্ডটাকে আর টাচ করতে পারেনি, কারণ হিউজ অ্যামাউন্টের সেলার চলে এসেছিল। যখন সেলার চলে এলো তখন কি হলো, এই রেড ক্যান্ডেলটা ফর্ম হওয়ার সময় ওপেন তো হয়েছিল 9,840-এর একটু কম দামে, বাট এর উইকটা দেখা যাচ্ছে, এই উইকটা আপার ব্যান্ডকে অলমোস্ট টাচ করে দিয়েছিল। ঠিক আছে, তো আমার এটা দেখে মনে হচ্ছিল না যে আর উপরে যাবে, কারণ কি এখানে দেখো RSI ইন্ডিকেটার, এই যে রেড ক্যান্ডেলটা ফর্ম হয়েছে এই অনুযায়ী RSI ইন্ডিকেটার দেখাচ্ছে যে এবার বিয়ারিশ ট্রেন্ড আসবে। আমি এখানে MACD ইন্ডিকেটারও দেখতে পাচ্ছি সেলার আস্তে আস্তে বাড়ছে। তো আমার মনে হলো যেটুকুই প্রফিট হয়েছে আজকে সেই অনুযায়ী সেল করে দেওয়াটাই আমার জন্য সেফ হবে। তো আমি তখন 9,810 টাকায় সেল করে দিই। আর সেল করার পরেও মার্কেট সেই দিন তো তারপরেই 15 মিনিট বাদে ক্লোজ হয়ে গেছিলো, সেলারই বেশি ছিল। অ্যান্ড পরের দিনও মার্কেট ডাউন ট্রেন্ডেই গেছিলো।